মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে, কিন্তু জামায়াত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন স্কলার, একজন বক্তা তারেক মনোয়ার সাহেব এত পরিমাণে মিথ্যাচার করছে, এত পরিমাণে অপপ্রচার চালাচ্ছে যা বলার বাহিরে। আপনি আমি কম বেশি সবাই জানি তারেক মনোয়ার সাহেব নিজের পরিবারের মুখে খাবার তুলে দেয় ওয়াজের ময়দানে চাপা এবং মিথ্যাচার করে, এবং মিথ্যাচার করার কারণে জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে সেই সংগঠনের যারা অনুসারী এই তারেক মনোয়ার সাহেবকে দাওয়াত দিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারেক মনোয়ার সাহেব ওয়াজের ময়দানে বসে কোরআন হাদিস থেকে কোনো বক্তব্য দেয় না, আজগবি বানোয়াট গল্প বলে থাকে। আজ পর্যন্ত তারেক মনোয়ার সাহেবের বয়ান শুনে, ওয়াজ শুনে কেউ কোরআন হাদিসের ইসলামের কোনো কথা জানতে পেরেছে, শিখতে পেরেছে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। তারেক মনোয়ার সাহেবের ওয়াজের ময়দানে শুধু মিথ্যাচার আর অপপ্রচার, গাউজুরি কথা আর বানোয়াট কথা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজের ময়দানে অযথা কথা বলে সময়টাকে নষ্ট করে, সময়টাকে শেষ করে সে অনেক টাকা হাতিয়ে নেয়। সেই মিথ্যা বলা মানুষটা টাকা ইনকাম করে তার পরিবারের মুখে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। এই তারেক মনোয়ার সাহেব কত পরিমাণে মিথ্যাচার করে, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আসলে মিথ্যাচার আর অপপ্রচার যারাই করতে পারবে, যারাই শুধু গল্প বলতে পারবে, তাদেরকেই জামাত ইসলাম নামক সেই সংগঠনের দায়িত্বের মধ্যে রাখা হবে। কোনো আলেম বড় মাপের গ্রহণযোগ্যতা পায় এমন কোনো আলেম কখনোই কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত হয় না। কারণ যারা প্রকৃত আলেম তারা কিন্তু ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, তারা কখনো মিথ্যাচার করে না। আর জামাত ইসলাম নামক সেই সংগঠনের যারা নেতা কর্মী আছে, যারা সাধারণ মানুষের মাথার মধ্যে চাল ভেজে খাচ্ছে, তারা কিন্তু আল্লাহ রসুলকে ভয় পায় না। তারা দুনিয়ার সাথে দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যাচার করে থাকে। আর লেবাস পোশাকটা ধরেছে যারা ধর্মপ্রিয় মানুষ তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আসুন, তারেক মনোয়ার সাহেব কত পরিমাণে মিথ্যাচার করে, কত পরিমাণে অপপ্রচার করে, কিভাবে অস্বীকার করে মিথ্যাচার করে, তা এই ভিডিওতে প্রমাণ দেখানো হবে। তারেক মনোয়ার সাহেবকে যে আলেম কিভাবে বলা হয় আমার এটাই বুঝে আসে না। একমাত্র দলীয় স্বার্থে নিজের শিক্ষা যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে আলেম বানিয়ে দেওয়া হয়েছে। জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকার কারণেই একটা মূর্খ মানুষকে, যার ইসলামিক কোনো জ্ঞান নাই, আল্লাহর প্রতি যার কোনো ভয় নাই, সেই মানুষটাকেই জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই স্কলার বানানো হয়েছে। জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধ ভক্তগুলো টাকা খরচ করে এই সমস্ত বক্তাদেরকে নিয়ে বয়ান শুনে, তাদের বয়ানের মধ্যে না আছে ইসলামের কোনো বার্তা, না আছে কোনো মেসেজ, কোনো কিছু নেই। এই তারেক মনোয়ার সাহেবের মতো বক্তারাই দিনে দিনে ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করছে, মানুষের সামনে তর্ক বিতর্কের একটা জায়গা তৈরি করে দিচ্ছে। আসুন, আর কথা নয়, এবার তারেক মনোয়ার সাহেবের মিথ্যাচার কথাগুলোকে শোনা যাক। ইন্টারনেটে কিছু কথা আসছে আমার ব্যাপারে। আমি প্রথমত আবার ক্লিয়ার করছি, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। একবার চিন্তা ভাবনা করে দেখুন, তারেক মনোয়ার সাহেব এখানে কিন্তু স্পষ্টভাবেই বলেছেন ইদানিং তার নামে কিছু মিথ্যাচার অপপ্রচার সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সে কিন্তু ফেসবুকই চালায় না, সোশ্যাল মিডিয়ার মধ্যে সে নাকি কাজ করেন না, সোশ্যাল মিডিয়ার মধ্যে সে নাকি থাকেন না। কত বড় চাপাবাজ, কত বড় মিথ্যাবাদী। এই যে বক্তব্যটা দেওয়ার অল্প কয়েকদিন আগেই কিন্তু সে একটি ভিডিওর মধ্যে এসে বলেছে, আগে দেখুন সেই ভিডিওটি, সেই ভিডিওটির মধ্যে কি বলে। তো আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে ফেসবুক, মিডিয়া, তারপরে ইউটিউব, এগুলো একটা বিশাল ক্ষেত্র দাওয়াতের, সেজন্য আমি এখানে আমার আপডেট গুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো শুনতে পেয়েছেন একই মুখে দুই ধরনের কথা তারেক মনোয়ার সাহেব। একবার চিন্তা ভাবনা করে দেখুন, সে নাকি একজন জামাত ইসলাম নামক সেই সংগঠনের বিশাল বড় মাপের আলেম, সে নাকি আল্লামা তারেক মনোয়ার সাহেব। একজন আল্লামা তারেক মনোয়ার সাহেবের কথা কাজের কোনো মিল নাই। কতটা চাপাবাজ, কতটা মিথ্যাচার করে। আসলে মিথ্যাচার আর চাপাবাজি যারাই করতে পারবে তারাই কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের দামি সম্মানিত স্কলার হতে পারবে। এই যে উনি তো শুধু 1990 সালেই যত অর্জন আছে সব 1990 সালেই অর্জন করেছেন, ডিগ্রি অর্জন করেছেন। উনার কথা কাজের কোনো মিল নাই। এক এক সময় এক একটা কথা বলে সব সময় আলোচনার মধ্যে থাকতে চান। এরা কিন্তু ইসলামের কেউ না, এরা কিন্তু ইসলামকে মানেও না, আল্লাহ রসুলকে মানেন না, আল্লাহকে ভয় পান না। যদি আল্লাহকে ভয় পেতেন তাহলে কিন্তু এমন মিথ্যাচার করতে পারতেন না। তিনি বাইতুল মুখাররমের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক আলোচনা সমালোচনা যখন হচ্ছিল, তখন তিনি এসে এই কথাটা বলেছেন তিনি নাকি কোনো ফেসবুক আইডি চালান না। অথচ এর আগেই কিন্তু একটি বক্তব্যের মধ্যে বলেছেন, একটি ভিডিওর মধ্যে এসে বলেছেন সোশ্যাল মিডিয়া বিশাল বড় একটি দাওয়াত দেওয়ার প্ল্যাটফর্ম, তাই তিনি কন্টিনিউ এখানে ইসলামিক বার্তা নিয়ে আসবেন। এগুলাই তার ইসলামিক বার্তা? মিথ্যাচার করা। আসলে ঈমান ও আমল যদি ঠিক রাখতে চান
তাহলে আমি মনে করি জামাত ইসলাম নামক সেই সংগঠনের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই ভালো, কারণ তারা ইসলামের আসলে কেউ না। দেখুন, সেই সংগঠনের বেশি অংশই যারা স্কলার আছে, বক্তা আছে, তারা কিন্তু মিথ্যাচার করে, অপপ্রচার করে, মন গড়া কথা বলে থাকে। আর তারা কিনা এই সমস্ত ভাদাইম্মাগুলা কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলে, হক্কানি ওলামাই কেরামদেরকে নিয়ে কথা বলে, আল্লামা মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলে। চিন্তা ভাবনা করে দেখুন, তারা মুসলমান কিনা, তারা আলেম কিনা, এটাই কিন্তু সন্দেহের একটা বিষয়। তারা কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলে, তারা কিনা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলে। তাদের যোগ্যতা আছে তাদেরকে নিয়ে কথা বলা। যাই হোক ভাই, তাদেরকে নিয়ে কথা বললে দৈনিক 10টা করে ভিডিও তৈরি করা যাবে, কারণ তাদের স্বভাব চরিত্র কেমন আপনি আমি সবাই জানি। প্রয়োজনের সাথে এই ভিডিওটাকে আমার তৈরি করতে হয়েছে যে তারেক মনোয়ার সাহেব কত পরিমাণে মিথ্যাচার করে, আর মিথ্যাচার করার কারণেই কিন্তু সে জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে দাওয়াত পায়। দাওয়াত পেয়ে ওয়াজের স্টেজে গিয়ে মিথ্যাচার আর চাপাবাজি করে নিজের পরিবারের মুখে 2 মুঠো খাবার তুলে দিতে পারে। মিথ্যাচার, অপপ্রচার, বানোয়াট গল্প বলেই তাদের পরিবার চলে, সে নিজে চলে, এখনো দুনিয়াতে টিকে আছেন। তাদের ব্যবসা হচ্ছে ওয়াজের ময়দানে গিয়ে কুরআন হাদিসকে দূরে রেখে লেবাস পোশাক পরে ইসলামের নামে মানুষকে ধোঁকা দেওয়া। জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো কর্মী ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, কমেন্টে লিখে জানাবেন আপনি এই তারেক মনোয়ার সাহেবের বয়ান শুনে আপনি ইসলামের কি শিখতে পেরেছেন তার বয়ান থেকে। আমি অসংখ্য অগণিত মানুষের সাথে কথা বলেছি, সবাই বলেছে তার বয়ান থেকে, তার ওয়াজ থেকে শুধু তার চাপাবাজি আর মিথ্যাচার এগুলোই শিখা যায়, এগুলোই জানা যায়, এগুলোই শোনা যায়। আর মানুষের প্রতি ক্ষোভ, মানুষের প্রতি হিংসা তৈরি করা যায়। যার বয়ান শুনলে হিংসা তৈরি হয়, মিথ্যাচার শুনতে হয়, অপপ্রচার শুনতে হয়, কুরআন হাদিস থেকে দূরে থাকতে হয়, সেই সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে নিজেদের টাকাটাকে জলের মধ্যে ফালানো, এটা একটা বুকামি আর মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তবে দলকানা হলে এটাকেই তারা এবাদত মনে করবে, এমন একটা মিথ্যাবাদী লোককে টাকা দিয়ে এনে তার বয়ান শুনে তারাও মিথ্যা কথা বলতে শিখবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই সমস্ত বক্তাদের মুখে, তারেক মনোয়ার সাহেবের মতো এই সমস্ত বক্তাদের মুখে কি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলা মানায়? হক্কানি ওলামাই কেরামদেরকে নিয়ে এই সমস্ত বক্তারা যদি কথা বলে, সেই কথাগুলো কি মানানসই হয়? কমেন্টে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন।